তো সবাইকে স্বাগত। চলেন আজকে একটা দারুণ সফরে বের হওয়া যাক। আমাদের পায়ের তলার যে মাটি তাকে আরেকটু কাছ থেকে চেনার একটা সফর। আমরা দেখব কিভাবে এই পৃথিবীর নানা রকম ভূমিরূপ আমাদের জীবনকে নানাভাবে গড়ে তুলেছে। চলুন এই প্রশ্নটা দিয়েই আমাদের আজকের আলোচনা শুরু করা যাক। আচ্ছা, কখনো কি মনে হয়েছে কেন কোথাও আকাশ ছোঁয়া পাহাড় আবার কোথাও মাইলের পর মাইল সমতল ভূমি? এই যে অসাধারণ বৈচিত্র্য, এর পেছনেই কিন্তু লুকিয়ে আছে আমাদের এই গ্রহের কোটি কোটি বছরের এক লম্বা গল্প। তাহলে আমাদের এই সফরের প্রথম পর্বে আমরা একেবারে গোড়া থেকে শুরু করব। পৃথিবীর ওপরের অংশের এই বৈচিত্র্যের মূল কারণগুলো কি কি, ঠিক কি দিয়ে তৈরি হয়েছে আমাদের এই চেনা জগৎ। চলুন সেই রহস্যের গভীরে একটু ঢোকা যাক। এই প্রাচীন কথাটা কিন্তু শুধু একটা লাইন না, এটা আমাদের মনে করিয়ে দেয় যে এই ভূমিরূপ মানে শুধু পাথর বা মাটি নয়, হাজার হাজার বছর ধরে মানুষের সংস্কৃতি আর জীবনের সঙ্গে এর একটা গভীর আত্মিক সম্পর্ক জড়িয়ে আছে। তাহলে এই যে আমরা ভূমিরূপ বা ল্যান্ডফর্ম বলছি, এটা আসলে কি? খুব সহজ করে বললে এটা হলো পৃথিবীর বাইরের স্তরের যে কোনো প্রাকৃতিক আকার আকৃতি। আর এর সবচেয়ে ইন্টারেস্টিং দিক হলো এটা কিন্তু একদিনে তৈরি হয়নি, এর পেছনে রয়েছে লক্ষ লক্ষ বছরের এক চলমান ইতিহাস। তো আমাদের এই পৃথিবীর গল্পের প্রধান চরিত্র কিন্তু তিনটে: পর্বত, মালভূমি এবং সমভূমি। এদের প্রত্যেকেরই নিজস্ব বৈশিষ্ট্য আছে, আর আমাদের জীবনে এদের প্রভাবও একদম আলাদা। আজকের আলোচনায় আমরা মূলত পর্বত আর মালভূমির গল্পটাই শুনব। তাহলে আমাদের অভিযানের প্রথম স্টপ পৃথিবীর সবচেয়ে উঁচু জায়গাগুলো, পর্বত। চলুন জেনে নেওয়া যাক এদের বিশালতা আর প্রাচীন সব রহস্যের কথা। একটা পর্বতকে আমরা চিনব কিভাবে? আচ্ছা, কয়েকটা ব্যাপার খেয়াল করলেই হয়। এটা চারপাশে জমির চেয়ে অনেক উঁচু হবে, এর ভিত্তিটা বেশ চওড়া হবে, ঢালগুলো হবে খাড়া, আর চূড়াটা হবে একদম সরু। জানেন, পর্বতেরও কিন্তু বরস হয়। একদিকে যেমন রয়েছে হিমালয়ের মতো একেবারে তরতাজা ধারালো চূড়া, তেমনি অন্যদিকে আছে আনাইমুড়ির মতো বহু পুরনো, বলতে গেলে ক্ষয় হয়ে যাওয়া গোলাকার চেহারা। লক্ষ লক্ষ বছরের বৃষ্টি আর বাতাসে একটা পর্বতের চেহারা এভাবে বদলে যায়। চলেন এবার এক ঝটকায় পৃথিবীর বিখ্যাত কিছু চূড়া থেকে ঘুরে আসা যাক। এদের বিশালতা আর বৈচিত্র্য দেখলে সত্যিই অবাক হতে হয়। এই যে দেখুন, মাউন্ট এভারেস্ট বা কাঞ্চনজঙ্ঘা, এগুলো বিশাল হিমালয় পর্বতমালার অংশ। কিন্তু অন্যদিকে আফ্রিকার কিলিমাঞ্জারো দেখুন, সে কিন্তু একাই সগৌরবে দাঁড়িয়ে আছে, কোনো পর্বতমালার অংশ না হয়েও। আর কিছু পর্বতমালা তো হাজার হাজার কিলোমিটার ধরে বিস্তৃত হতে পারে। পর্বতগুলোর বিশালতা তখনই ঠিকমতো বোঝা যায় যখন তাদের পাশাপাশি রেখে তুলনা করা হয়। এই ছবিটা দেখলেই ব্যাপারটা পরিষ্কার হয়ে যায়, কোনটা আসলে কতটা উঁচু, আর এদের উচ্চতার মধ্যে পার্থক্যটা ঠিক কতখানি। পর্বত তো শুধু পাথর আর বরফের স্তূপ নয়, তাই না? এগুলো মানুষেরও বাড়ি। চলুন এবার দেখি এই কঠিন পরিবেশে মানুষ কিভাবে নিজেদের মানিয়ে নিয়েছে আর কিভাবে টিকে থাকে। পাহাড়ে জীবন কিন্তু মোটেও ফুলের বিছানা নয়, পদে পদে বিপদ। যেমন ধরুন হিমানী সম্প্রপাত, মানে হঠাৎ করে বরফ ধসে পড়া, ভূমিধস, হরপা বান, আর তার সাথে তো হাড় কাঁপানো ঠান্ডা আছেই। এগুলো সেখানকার জীবনের নিত্য সঙ্গী। কিন্তু মানুষ তো হার মানতে শিখেনি। এই সব চ্যালেঞ্জের মোকাবেলা করার জন্য তারা দারুণ সব উপায় বের করেছে। যেমন পাহাড়ের গায়ে সিঁড়ির মতো ধাপ কেটে চাষ করা, পশুপালন করা, এমনকি আজকাল পর্যটনও তাদের জীবিকার একটা বড় অংশ হয়ে দাঁড়িয়েছে। আর এই লড়াই থেকেই তো জন্ম নেয় অসাধারণ সব অনুপ্রেরণার গল্প। বা চেন্দ্রী পাল বা অরুণিমা সিনহার কথা ভাবুন, তারা প্রমাণ করেছেন যে মনের জোর আর সাহস থাকলে কোনো বাধাই আসলে বাধা নয়, যে কোনো পর্বতশৃঙ্গই জয় করা সম্ভব। তাদের গল্পগুলো সত্যি অবিশ্বাস্য। অনেক সংস্কৃতির কাছে পর্বত কিন্তু শুধুই একটা উঁচু জায়গা নয়, এটা একটা পবিত্র স্থান। যেমন এভারেস্টের কথাই ধরুন, তিব্বতীরা একে ডাকে চোমো লুংমা বলে, যার মানে হল বিশ্বের মাতৃদেবী। এই নামটাই বুঝিয়ে দেয় পর্বতের সঙ্গে মানুষের আধ্যাত্মিক যোগটা কতটা গভীর। আচ্ছা, পর্বত তো হলো, এবার চলুন আমাদের পরের গন্তব্যে যাই, এমন একটা জায়গায় যেটা পর্বতের মতোই উঁচু কিন্তু দেখতে একদম অন্যরকম। ভেবে দেখুন তো,
একটা জায়গা অনেক উঁচু, কিন্তু তার মাথাটা যদি পর্বতের মতো ছুঁচলো না হয়ে প্রায় সমান বা ফ্ল্যাট হয়, তাহলে সেটাকে কি বলা হবে? দেখতেই বা কেমন হবে সেটা? হ্যাঁ, ওটাকেই বলে মালভূমি। এটা চারপাশের জমি থেকে হঠাৎ করে উঁচু হয়ে গেছে, কিন্তু ওপরটা প্রায় টেবিলের মতো সমান। এই জন্যই একে অনেকে মজা করে টেবিল ল্যান্ডও বলে। এই সংখ্যাটা দেখুন তো, 4,500 মিটার, মানে 4.5 কিলোমিটার। কি মনে হয় এটা কিসের উচ্চতা হতে পারে? এটা কিন্তু একটা মালভূমির গড় উচ্চতা, ভাবা যায়? একদম ঠিক। এটা হলো তিব্বত মালভূমির গড় উচ্চতা, আর এই অবিশ্বাস্য উচ্চতার জন্যই এর নাম হয়েছে পৃথিবীর ছাদ। শুধু তাই নয়, এই মালভূমিগুলো কিন্তু মূল্যবান খনিজ সম্পদেও ভরা থাকে, যা অনেক দেশের অর্থনীতির মূল ভিত্তি। তো আমাদের এই যাত্রা প্রায় শেষের দিকে। পর্বতের চূড়া থেকে মালভূমির বিশাল প্রান্তর পর্যন্ত ঘুরে আমরা কি দেখলাম? আমরা দেখলাম এই বিভিন্ন ভূমিরূপ কিভাবে আমাদের জীবনযাত্রাকে, আমাদের সংস্কৃতিকে নানাভাবে প্রভাবিত করে, আর এর তাৎপর্য কতটা গভীর। সুতরাং মূল কথাটা হলো, এই ভূমিরূপ কেবল পাথর আর মাটি নয়, এটাই হলো সেই মঞ্চ যার ওপরে আমাদের জীবন, আমাদের সংস্কৃতি, আমাদের সবার সম্মিলিত গল্পটা তৈরি হয়েছে। শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই। যদি এই ভূমি আমাদের জীবনকে এভাবে গড়ে তোলে, তাহলে আমরা আমাদের আনেওয়ালা প্রজন্মের জন্য এই ভূমিকে কেমনভাবে গড়ে দিয়ে যাব? এটা কিন্তু আমাদের সবাইকে মিলে ভাবতে হবে।